শেখ সাহেব নিজেও কিন্তু বলেছেন মুসলমানদের জন্য আলাদা পাকিস্তানের বাহিরে আর কোনো পথ নাই। এটা তিনিই বলেছেন। তিনি সরওয়ার্দী সাহেবের শাগরেদ ছিলেন। সরওয়ার্দী সাহেবকে যখন তিনি গোপালগঞ্জে নিয়ে এসছেন, তখন সরওয়ার্দী সাহেব শেখ সাহেবকে দেখে পছন্দ করছে। তার মাধ্যমে মুসলিম লীগের ছাত্র সংগঠন তিনি সৃষ্টি করেছেন এই গোপালগঞ্জে। এটা ইতিহাস সবাই তার নিজের লিখিত অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে নিজেই লিখেছেন এগুলি সম্পূর্ণ। সেখানে কিন্তু পাকিস্তানের জন্য এদেশের কারা আন্দোলন করেছে, কিসের জন্য আন্দোলন করেছে সব আমরা জানি। আমরা এদের স্বাধীন হয়েছি ভারত থেকে নয়, পাকিস্তান থেকে আলাদা হয়েছি। স্বাধীন ভারত থেকে হয়েছিলাম 47-এ, কিন্তু 71-এ আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। সেই 6 দফার মধ্যে কি স্বাধীনতার কথা ছিল? আমাকে দেখান তো। 6 দফার মধ্যে যে 6 দফার ভিত্তিতে 70-এ আওয়ামী লীগ 160টা সিট পেয়েছিল, সেখানে কি কোনো 6 দফার মধ্যে স্বাধীনতার একটা বক্তব্য ছিল? 11 দফার মধ্যে, 18 দফার মধ্যে, 21 দফার মধ্যে কোনো দফার মধ্যে স্বাধীনতার কথা ছিল না। সেখানে ছিল আমাদের অধিকার। 6 দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার, 11 দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার, 18 দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার, 21 দফার মধ্যে অধিকার আমরা চেয়েছিলাম। তাই যেই ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে এদের স্বাধীন হলো, আজকে ভোটের মর্যাদা কোথায়? আমাকে বলুন, আজকে ভোটের গুরুত্ব কোথায়? যেই ভোটের মর্যাদা না দেওয়ার কারণে আমরা অস্ত্র ধারণ করেছি ভোটের অধিকার প্রয়োগ করার জন্য, ভোট দেওয়ার জন্য, আমার বাকশক্তিকে পাওয়ার জন্য, আমার চাকরি পাওয়ার জন্য। আমরা কি স্লোগান দিয়েছিলাম তৎকালীন সময়? আজকে ভালো খায় কারা? আওয়ামী লীগ। সাধারণ মানুষ খেতে পারে না। আজকে ভালো পড়ে কারা? আওয়ামী লীগ। সাধারণ মানুষ পড়তে পারে না। আজকে সাধারণ মানুষ ক্ষুধার তাড়নায় তাদের বাচ্চা বিক্রি করে দেয় এই বাংলাদেশে। তাহলে কিসের জন্য স্বাধীন হয়েছিলাম? আসলে এ বিষয়ে বিশদ আলোচনা করা উচিত। আসলে সম্পূর্ণ ভুয়ার মধ্যে আমরা আছি। ভারত আমাদেরকে কেন সহযোগিতা করেছে? আমাদের বন্ধু হিসাবে নয়, বরং ভারত যা সহযোগিতা করছে স্বাধীনতার পরে তার চেয়ে বেশি অস্ত্র তারা নিয়ে গেছে।